বন্ধ প্রত্যাহারের পরও সরকারি বাসে জ্বলল আগুন, চলল বেপরোয়া ভাঙচুরও। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার দৌলতপুরে। ঘটনার পরেই দমকলের একটি ইঞ্জিন এলাকায় গিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। ছুটে আসে বংশীহারি থানার বিরাট পুলিশ বাহিনীও। জানা গিয়েছে, বংশীহারিতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেয় আদিবাসী সমাজ। কিন্তু ঠিক তার আগের দিন অর্থাৎ রবিবার আদিবাসী ফোরামের তরফে সোমবারের বন্ধ স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। শুধু তাই নয়, পুলিশের উপরে তাদের সংগঠনের ভরসা রয়েছে, সে কথাও জানানো হয় তাদের তরফে। আর এরপরই সেদিন সকালেই গঙ্গারামপুর থেকে কালনাগামী একটি সরকারি বাস দৌলতপুরে পৌঁছতেই বেশ কিছু ক্ষিপ্ত আদিবাসী মানুষজন সরকারি বাসটি আটকে বেপরোয়া ভাঙচুর চালিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বংশীহারি থানার পুলিশ। অন্যদিকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, আর যাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। এসটিসি কালনা ডিপোর কন্ট্রাক্টর বলছি। কালকে কালনা থেকে গঙ্গারামপুর এসেছিলাম। আজকে গঙ্গারামপুর থেকে সকালবেলায় 5টা 20 ছেড়ে কালনা ব্যাক করছিলাম। দৌলতপুর পার করার পরে রাস্তার মাঝখানে 12-15 জনা চলে আসে, আনুমানিক গুনতে পারিনি। এসে কাছে হঠাৎ বাড়ি মারে, দিয়ে যে গাড়ি নিয়ে এসেছিস কেন, দিয়ে ড্রাইভারকে মারতে যায়। দিয়ে ড্রাইভার গাড়ি বন্ধ করে দেয়, বলে বন্ধ তো উঠে গেছে, ওই জন্য আমরা গাড়ি নিয়ে এসেছি। তো বলছে বন্ধ উঠে গেছে, দিয়ে ড্রাইভারকে মারতে গেল, দিয়ে আমরা তো বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে বন্ধ করে দিয়েছে গাড়ি, দিয়ে ড্রাইভারকে মারতে গেলে ড্রাইভার আবার নেমে যায়। তখন আর ড্রাইভারকে মারেনি, গাড়ি ভেঙে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। প্যাসেঞ্জার কতজন ছিল? ওই জনা 20 সম্পূর্ণ নেমে গেছে। সবাইকেই নামিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে। কারো কোনো ক্ষতি হয়েছে? কারো কোনো ক্ষতি হয়নি। যা হয়েছে বাসের যা হয়েছে বাসটায় আগুন ধরিয়ে দেওয়া আছে। বাসটা দাঁড়িয়েছিল, হঠাৎ রানিং হয়ে গেল গাড়িটা, দিয়ে গড়িয়ে নয়নজলিতে পড়ে গেছে বলতে গাছে আটকে গেছে। ধন্যবাদ। দৌলতপুরের পাশে পর্তিপাড়া মোড়, এখানে মানে আজ সকালে একটি সরকারি বাসকে কিছু দুষ্কৃতীরা দাঁড় করিয়েছে। দাঁড় করানোর পরে ওখান থেকে প্যাসেঞ্জার ড্রাইভার সবাইকে ভালোভাবে বের করে দিয়েছে। ওরা বের করে দেওয়ার পরে কী কারণ ওরা কোনো কিছু বলেনি ওখানে। আর বাসটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবার আগুন লাগিয়ে দেওয়ার পরে বাসটা বন্ধ ছিল, অটোমেটিক বাসটা চলতে ধরে কিছু দূর এগিয়ে গিয়ে একটা গাছের মধ্যে থেমে যায়। আচ্ছা, তারপরে পুলিশ কিছু সবাই এসে বাসটাকে ইয়ে করে আগুন নিভায়। ফায়ার ব্রিগেড এসেছিলো, নিয়ে তারপরে বাসটাকে নিয়ে যায়। এটা আমি শুনেছি, আমি তো অ্যাকচুয়ালি ছিলাম না ঘটনাস্থলে, আমি পরে এসেছি। এবার নিয়ে যাওয়ার পরে এখন পুলিশ আছে এখানে, ওনারাই দেখছেন ঘটনাটা কী কারণে হয়েছে। কারণটা এখন অবধি জানা যায়নি। করছেন এখন অ্যাকচুয়ালি মূলত কারণটা জানা যায়নি। এখন হতেও পারে যে বন্ধের জন্য বন্ধের সমর্থকরা এটা করতে পারে, বা এখন দেখা হলো যে এটার জন্য ওদের যে ধর্ষণ হয়েছিল ওটার দাবিতে ওরাও ওটা করতে পারে। এখন কী কারণটা জানা যায়নি। কারণটা পরে আমাদের ডিপার্টমেন্ট আছে, পুলিশ প্রশাসন আছে, ওরা বের করবে কী কারণে এটা করা হয়েছে, কী কারণে সরকারি সম্পদে আগুন ধরানো হলো বা কিছু করা হলো। ওদেরকেও তো কাউকে এখন অবধি ধরা হয়নি, চিহ্নিত করা হয়নি কে ছিল, পতাকা ছিল এরকম। এটা কালনা থেকে সম্ভবত মালদা। আপনার নাম? আমার নাম রুবেল রানা।